আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। প্রজেক্ট ইউরেনাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দ্য লোটাস ইটার পোয়েমটি নিয়ে আলোচনা করব। দ্য লোটাস ইটার ইজ এ পোয়েম বাই আলফ্রেড লর্ড টেনিসন। দ্য লোটাস ইটার পোয়েমটি আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। দ্য পোয়েম প্রেজেন্টস থিমস অফ টেম্পটেশন অ্যান্ড এসকেপিজম উইথ বিউটিফুল ডেসক্রিপশন। এই পোয়েমটি টেম্পটেশন অর্থাৎ প্রলোভন অ্যান্ড এসকেপিজম অর্থাৎ পালায়নবাদ এই থিমগুলা খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। দ্য টাইটেল অ্যান্ড কনসেপ্ট ডিরাইভস ফ্রম দ্য লোটাস ইটার ইন গ্রিক মিথোলজি। এই কবিতার টাইটেল এবং কনসেপ্ট অর্থাৎ ধারণাটি সম্পূর্ণভাবে গ্রিক মিথোলজি থেকে নেওয়া হয়েছে। দ্য লোটাস ইটার is a representative of the Victorian era's fascination with escapism and exoticism. দ্য লোটাস ইটার পোয়েমটিতে ভিক্টোরিয়ান যুগের পলায়নবাদ অ্যান্ড বহিরাগততা মুগ্ধতার সাথে এবং সুন্দরভাবে দেখানো হয়েছে। অ্যান্ড দ্য পোয়েম ফাউন্ড ইন্সপিরেশন ফ্রম হুমার্স ওডিসি। এবং আমাদের যে কবি টেনিসন সে অনুপ্রেরণা পেয়েছিল মূলত হুমার্স ওডিসি থেকে এবং সে কবিতাটি লিখেছিলেন। The poem is based on an episode of the hero's wanderings in the travel world. এবং এখানে দেখানো হয়েছে হিরোর বিচরণ এই সমস্যায় জর্জরিত ওয়ার্ল্ডে। দ্য পোয়েম বিগিনস উইথ ওডিসিয়াস। তো এখানে বলে রাখি ওডিসিয়াসটা কি। ওডিসিয়াস হচ্ছে লেজেন্ডারি গ্রিক কিং অফ ইথাকা, নোন অলসো বাই হিজ রোমান নেম ইউলিসিস। এই ওডিসিয়াসের আরেকটি রোমান নেম রয়েছে যেটি হচ্ছে গিয়ে ইউলিসিস। তো তোমরা যখন ওয়েবসাইটে সার্চ করবে সামারির জন্য দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে লেখা হয়েছে, কিছু জায়গায় লেখা হয়েছে ওডিসিয়াস এবং কিছু জায়গায় লেখা হয়েছে ইউলিসিস। তো ঘাবড়ানোর কিছু নেই, যে কোনো একটা নাম দিয়ে চালিয়ে দিলেই হবে। তো শুরু করি। দ্য পোয়েম বিগিনস উইথ ওডিসিয়াস কমান্ডিং হিজ ম্যান। এই পোয়েমটা শুরুই হয় ওডিসিয়াসকে দেখানোর মাধ্যমে, যে কিনা তার মেরিনারদের বলতেছে যে টু হ্যাভ কোয়ারেজ, সাহস রাখো, অ্যান্ড অ্যাসিউরিং, এবং তাদের সবাইকে আশ্বস্ত করতেছে যে দ্যাট দে উইল সুন রিচ দ্য শোর অফ দেয়ার হোম, তারা তাদের বাড়ির তীরে অতি দ্রুত পৌঁছে যাবে। ইন দ্য আফটারনুন, তবে দুপুরের দিকে দে রিচ এ ল্যান্ড হোয়ার ইট অলওয়েজ সিমস টু বি আফটারনুন। কিন্তু এই দুপুরের দিকে তারা এমন একটি ল্যান্ডে পৌঁছালো যেখানে কিনা সবসময় মনে হয় দুপুর, সবসময় আফটারনুন মনে হয় ফুল অ্যাটমসফিয়ারের কারণে। দ্য মেরিনার সি দিস ল্যান্ড অফ স্টিম। এই মেরিনাররা, যে ওডিসিয়াসের যে মেরিনাররা ছিল, তারা এই ল্যান্ডকে দেখলো উইথ ভ্যালিস অ্যান্ড স্নোই মাউন্টেন, এবং স্নোই মাউন্টেনও তারা দেখে। দ্য মেরিনার্স আর গ্রিটেড বাই দ্য মিল্ড আইড মেলানকলি লোটাস ইটার। এই মেরিনাররা খুব সুন্দরভাবে অভ্যর্থনা পায় লোটাস ইটারদের দ্বারা। এই লোটাস ইটারদের চোখগুলো দেখতে ছিল খুবই বিষাদময়। দিস লোটাস ইটার্স ব্রিং দ্য ফ্লাওয়ার ফ্রুটস অফ দ্য লোটাস। এই লোটাস ইটাররা লোটাস ফুল এবং ফলগুলো এই মেরিনারদের জন্য নিয়ে আসে এবং তারা এই ওডিসিয়াসের মেরিনারদের এগুলা অফার করে। দোস হু ইট দ্য লোটাস ফিল অ্যাজ ইফ দে হ্যাভ ফলেন ইনটু এ ডিপ স্লিপ। যারা কিনা এই ফল এবং ফুলগুলো খায় তারা প্রচন্ড ঘুমের মধ্যে পড়ে যায়। দে সিট অন দ্য আইল্যান্ডস ইয়েলো স্যান্ড। তারা এই আইল্যান্ডের দ্বীপের হলুদ বালির মধ্যে বসে পড়ে। অ্যান্ড আনএবল টু হেয়ার দেয়ার ফেলো মেরিনার্স স্পিক। এবং তারা তাদের যে মেরিনার্স কলিগ তাদের কথা শুনতে পায় না। অনলি লিসেনিং টু দেয়ার হার্টবিট। এবং শুধুমাত্র তারা শুনতেছে যে তাদের হার্টবিট। অলদো ইট হ্যাজ বিন সুইট টু ড্রিম অফ দেয়ার হোমস ইন ইথাকা। যদিও বাড়ির স্বপ্ন দেখতে খুবই ভালো লাগে, বাট দ্য লোটাস মেক দেম টায়ার্ড অফ ওয়ান্ডারিং প্রেফারিং টু স্টে হেয়ার। কিন্তু এই যে লোটাস ইটারের যে বাসিন্দারা, লোটাস ইটার্স, এরা এই মেরিনারদের বিচরণ করাতে করতে টায়ার্ড করে ফেলে এবং তাদের প্রেফার করতে থাকে যে তারা যেন এখানেই থেকে যায়। ওয়ান হু হ্যাজ ইটেন অফ দ্য লোটাস ফ্রুট ডিক্লেয়ার্স। যে কিনা এই ফ্রুটগুলো খেয়ে ফেলে তারা ঘোষণা দিতে শুরু করেছে হি উইল রিটার্ন নো মোর, সে আর ফিরে যাবে না। অ্যান্ড অল দ্য মেরিনার্স বিগিন টু সিং
এবং সকল মেরিনাররাই একটা গান গাইতে শুরু করে এবং সেই গানের মধ্যে তারা বলতে থাকে যে তারা সবাই এই ল্যান্ডেই থেকে যাবে। দ্য সেকেন্ড হাফ অফ দ্য পোয়েম ইজ মেড আপ অফ এ কোরিক সং। এই যে সেকেন্ড হাফটা শুরু হয় ওই গানটার মাধ্যমেই, যেখানে দ্য মেরিনার্স ডিসক্রাইব, তারা বর্ণনা করে থাকে অল দ্য রিজন দ্যাট দে ওয়ান্ট টু স্টে ইন দ্য আইল্যান্ড, তারা এই আইল্যান্ডেই দ্বীপেই থেকে যেতে চায়। They think they are unfairly forced to work throughout their lives and are unable to live a life of relaxation until death. তারা চিন্তা করেছে তাদেরকে অবিচার করেই জোর করা হচ্ছে কাজ করার জন্য তাদের পুরো জীবন জুড়ে, and they are unable, তারা অসক্ষম টু লিভ এ লাইফ অফ রিল্যাক্সেশন, তারা মৃত্যুর মৃত্যুর আগ পর্যন্ত সুস্থির জীবন পায় না। দে ওয়ান্ট এ লাইফ লাইক এ লিফ, তো তারা এখন একটি পাতার মতো জীবন চায়, লিভিং অ্যাজ এ লিভ, এবং পাতার মতোই বাঁচতে চায়, অ্যান্ড ডাইং হোয়েন ইটস টাইম, এবং পাতার মতোই মরতে চায় যখন এর টাইম হয়। একটি পাতা কিন্তু একটা নির্দিষ্ট টাইমেই ঝরে পড়ে মারা যায়। দে বিলিভ দ্যাট দে আর গোয়িং টুয়ার্ডস ডেথ, তারা বিশ্বাস করে যে তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে থ্রু এ মিজারেবল লাইফ, তারা একটি দুর্বিষহ জীবনের মাধ্যমে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, অ্যান্ড উড রেদার ডাই নাও দেন ওয়ার এন্টায়ার লাইফ, তারা পুরো জীবন কাজ করার চাইতে এখন মরে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। দে ডো নট ফরগেট টু মেনশন দেয়ার ওয়াইফস অ্যান্ড হোমস, তারা তাদের ওয়াইফ এবং বাড়ির কথা উল্লেখ করতে ভুলে না। দে আর লিভিং, কেননা তারা এগুলা ত্যাগ করতেছে। বাট দে বিলিভ দেয়ার ফ্যামিলিজ, কিন্তু তারা বিশ্বাস করেছে তাদের ফ্যামিলি উইল বি বেটার, ভালো থাকবে অফ উইদাউট দেম, তাদের ছাড়াই এখন ভালো থাকবে। অ্যাট দিস পয়েন্ট, এই পয়েন্টে সে তাদের ফ্যামিলিগুলা তাদেরকে ছাড়াই ভালো থাকবে, কেননা তাদের জীবন তো যুদ্ধ করতে করতেই শেষ হয়ে গেছে। এখানে মূলত ইউলিসিস কিন্তু একজন যোদ্ধা এবং তার সাথে যে মেরিনারগুলো আছে তারাও যোদ্ধা। তো তারা যুদ্ধ করতে করতে যেহেতু জীবন প্রায় শেষ করেই ফেলেছে, সো দেয়ার রিটার্ন উইল অনলি কজ মোর প্রবলেম, তাদের উপস্থিতি এখন শুধুমাত্র সমস্যাই তৈরি করবে। অ্যান্ড ফাইনালি দ্য পোয়েমস কনফিউজিং কনক্লুশন, এই পোয়েমটির একটি কনক্লুশন দেখানো হয় লাস্টের দিকে, যেখানে দ্য মেরিনার্স আর লেফট টু ডিসাইড ওয়েদার টু কন্টিনিউ দেয়ার জার্নি অর স্টে ইন দ্য ল্যান্ড অফ দ্য লোটাস ইটার। এই শেষ সময়ে সেই মেরিনারদের উপরেই ছেড়ে দেওয়া হয় যে তারা কি এখানে থাকতে চায়, অর্থাৎ এই আইল্যান্ডেই থাকতে চায় লোটাস ইটারদের সাথে, নাকি তারা তাদের জার্নিটা কন্টিনিউ করতে চায়। এবং এগুলা রিফ্লেক্টস দ্য ভিক্টোরিয়ান এরা আনসার্টেনিটি অ্যান্ড অ্যাংজাইটি, এবং এগুলোই ভিক্টোরিয়ান এরার আনসার্টেনিটি অ্যান্ড অ্যাংজাইটিগুলোকে প্রতিফলিত করে, যেগুলা কাম উইথ এক্সোটিসিজম অ্যান্ড এসকেপিজম, যেগুলা বহিরাগততা এবং পলায়নবাদ থেকেই আসে। এবার যদি একটু মেজর থিমগুলো নিয়ে আলোচনা করি, এখানে অনেকগুলো থিমই দেখানো হয়েছে, যেগুলোর মধ্যে অ্যালিউর অফ এসকেপিজম মানে পলায়নবাদের যে একটি মোহ, এটা দেখানো হয়। দ্য কনফ্লিক্ট বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, জীবন মৃত্যুর কনফ্লিক্ট দেখানো হয়, অ্যান্ড দ্য টেনশন বিটুইন ডিউটি অ্যান্ড ডিজায়ার। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।